বিদঙ্ক.com এ আপনাকে স্বাগত জানাই। আমি রাজা কুন্ডু, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে যে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার এবং ওই বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। তো চলো শুরু করছি। প্রদত্ত বৃত্তচাপের দৈর্ঘ্য, সেটাকে আমরা বলি এস। এস হচ্ছে সেকেন্ড বানান আমি পাশে লিখে দিচ্ছি, বৃত্তচাপ। আর এবং বৃত্তের ব্যাসার্ধ মানে রেডিয়াস, অর্থাৎ এটাকে আমরা স্মল আর বলছি, এটা দেওয়া আছে 28 সেন্টিমিটার। আমি এখানে পাশে এস আর আর কি জিনিস লিখে দিচ্ছি বানান করে, SECANT, সেকেন্ড, আর আর রেডিয়াস। সেকেন্ড মানে ব্যাসার্ধ, সেকেন্ড মানে ব্যাসার্ধ না, সেকেন্ড মানে বৃত্তচাপ। সেকেন্ড মানে বৃত্তের বৃত্তচাপ, আর রেডিয়াস মানে বৃত্তের ব্যাসার্ধ। এটা আমি পাশে ব্র্যাকেটে লিখে দিলাম, যাতে ফর্মুলাটা কিভাবে আমি নিব সেটা সবার কাছে পরিষ্কার থাকে, যে কেন এস আর আর শুধুমাত্র ফর্মুলায় নিচ্ছি আমি। সুতরাং ফর্মুলাটা হলো কেন্দ্রীয় কোণের মান। কোণের মান বুঝতে পারছো, কোণ মানেই আমরা জানি কোণ মানে হয় থিটা, থিটাকে দিয়ে কোণ বোঝানো হয়, ঠিক আছে। তাহলে থিটার ফর্মুলা কি? থিটার ফর্মুলা হচ্ছে এস সেকেন্ড বাই আর রেডিয়াস, মানে বৃত্তচাপ ভাগ ব্যাসার্ধ, আর এটা বেরায় হচ্ছে রেডিয়ানে। রেডিয়ানের চিহ্ন আমরা সি দিয়ে ব্যবহার করি, পাশে আমি লিখেও দিচ্ছি, সি মানে রেডিয়ান। রেডিয়ান রেডিয়ানে বেরাবে উত্তরটা। তাহলে এস এর মান আমরা জানি, এস এর মান দেওয়া আছে বৃত্তচাপের মান 5.5 সেন্টিমিটার ডিভাইডেড বাই রেডিয়াসের মান হচ্ছে 28 সেন্টিমিটার, মানে ব্যাসার্ধের মান, সেটা বেরালো। তাহলে এবার আমাদের ক্যালকুলেশনের পালা। চলো ক্যালকুলেশনটা আমরা দেখে নিচ্ছি। ক্যালকুলেশনটা হচ্ছে 5.5 কে ভাঙলাম 55/10 আর 1/28 যেমন ছিল, নিচে 28 তো ছিলই। 55 এর করলাম এইভাবে যে 5.5 কে 55 বানালাম, পয়েন্টের জন্য একটা ঘর আছে পয়েন্টের পরে, তাই নিচে একের পরে একটা শূন্য নিলাম। তাহলে এবার কাটাকুটির পালা। কাটাকুটি করি। কাটাকুটি করলে 5 দিয়ে করলে 11 হচ্ছে, 5 দিয়ে করলে 2 হচ্ছে, মানে 11 আর 1 আর 2 আর 28। 11 কে গুণ করলে হয় 11, আর 2 28 গুণ করলে হয় 56। 11/56 রেডিয়ান। আচ্ছা, রেডিয়ানে জেনারেলি পাই থাকে, এটা তো এত রেডিয়ান বেরালো, অ্যাকচুয়ালি এখানে পাই আনতে হবে। এবার পাই এর মান এই ক্ষেত্রে যখন রেডিয়ানে থাকছে, তখন এই ক্ষেত্রে আমরা পাই এর মান ধরছি 22/7, যেহেতু পাই সমান 22/7। তাহলে 22/7 এখানে নেই, তাহলে জোর করে নিয়ে চলে আসি, এতেই হবে। তো নিয়েছি যেহেতু, তাই বাদও দিয়ে দিলাম। নিয়ে এসছিলাম জোর করে, বাদ দিলাম উল্টোটা গুণ করে। আর 11/56 তো আমাদের মান ছিলই, এটাও রেডিয়ানে। তাহলে 22/7 কে পাই ডিক্লেয়ার করে দিলাম। আর এই 7 আর 56 কে কাটাকুটি করে দেখিয়ে দিই। 7 কাটলো, 56 কাটলো, 8 হলো, এখানে 1 হলো। আর 11 কে 22 দিয়ে কাটলে 2 হলো। তাহলে উপরে থাকলো 1 আর নিচে থাকলো 8 ইন্টু 2, তাহলে কত হলো? 1/16। এত রেডিয়ান, মানে পাই ইন্টু 1 মানে পাই/16 রেডিয়ান হলো আমাদের নির্ণয় উত্তর। এটা প্রায়, কারণ পাই এর মানটা একটা প্রায় মান, অ্যাপ্রক্সিমেট বলে, ঠিক আছে। এটাই হলো আমাদের নির্ণয় উত্তর, অর্থাৎ আমি একবার লিখে দিচ্ছি। সুতরাং কেন্দ্রীয় কোণের
নির্ণেয় মান সমান π/16 রেডিয়ান। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।